অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য কোনো সময় বেঁধে দেয়নি বিএনপি, তবে যৌক্তিক সময়ের মধ্যেই তারা নির্বাচন দেবে বলে আশা করছে দলটি। সকালে গুলশানে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশ থেকে পাচার হওয়ার টাকা ফেরত আনার ব্যাপারে রাষ্ট্রদূতের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। বৈঠকে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বাড়াতে আলোচনা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে আমরা বারবার বলেছি যে $100 বিলিয়ন উপরে পাচার হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। তো জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেটা করা সম্ভব। তো সেটা সকলে প্রত্যাশা করে। আমি নিশ্চিত যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারাও কিন্তু সেই কথা বিশ্বাস করে। এখানে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নেই।